বগুড়ায় আদিবাসীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঢাকায় আদিবাসী ছাত্র জনতার ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ পালনকালে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বগুড়া জেলা বাংলাদেশ আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথায় আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং বাবু ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণী দাস, বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশ আদিবাসী ফোরামের বগুড়া জেলা শাখার সভাপতি বাসুদেব রায় বাগদি সহ বগুড়া জেলার শতাধিক আদিবাসী জনগোষ্ঠী উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় আদিবাসী ছাত্র জনতার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ সমাবেশ পালনকালে আদিবাসী ছাত্র জনতার উপর অতর্কিত হামলার নামধারী গুন্ডাদের আটক করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে জোর দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, মেহেদি হাসান। শেখ হাসিনা বিএনপি সব দাম বাড়িয়ে দিয়েছিল, সিন্ডিকেট করেছিল, নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ছে, 100 তেলের দাম, জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম নতুন করে বাড়াবার চেষ্টা করছেন। যখন গ্যাস বাংলাদেশে লাভজনক খাতে লাভ বাড়িয়ে দিচ্ছেন, জনগণের পকেট ফাঁকা করে দিচ্ছেন, এটি হতে পারে না। আমরা মনে করি সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই পদ্ধতির অভিন্ন ধারায় শিক্ষা দিতে চাই। যদি তা থাকতো, আজকে পাহাড়ি, সমতলের পাহাড়ি উপজাতি এই কনসেপ্টে কাজ করতো না। আমাদের বাংলাদেশের সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি, আদিবাসী স্বীকৃতি দিলে তো একা চলে যায়, সমস্যা থাকে না। আন্তর্জাতিক ভাবে কি আছে না আছে সেটা বড় কথা নয়, আমার দেশের মানুষকে আমরা কিভাবে রাখবো সেটি হলো মূল কথা। আজকে আমার দেশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সমাজ থেকে বঞ্চিত মানুষ, তারা তার দাবি করবে। আর আদিবাসী কাজুক বলল, সেই আপনাদের দাবি হামলা করবেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নীরব থাকবে। আপনারা তাদের উৎসাহিত করেছেন, সন্ত্রাসীদের উৎসাহিত করেছেন। কয়েকদিন পরে আমরা কিন্তু জনগণকে সাথে নিয়ে বলবো, আপনারা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, শিক্ষা হবে সেকুলার, বৈষম্যহীন। তাকে বাদ দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এক জায়গায় করতে পারবেন না। আমরা মনে করি শিক্ষার মধ্য দিয়ে মানুষের মনন কাঠামো গড়ে ওঠে। সেই জায়গায় যদি বৈষম্য থাকে, অপর স্তরে যতই বলেন যে আমরা সবার জন্য সমান চাই, এটি হবে না। আমরা সেই জন্যই বলবো, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক তাদেরকে চিহ্নিত করুন। আদিবাসীদের ছাত্রদের উপরে যে হামলা হয়েছে, আমার বাসুদের পক্ষ থেকে নিন্দা জানাই, হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এবং তাদের আজকের যে সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে আমার দল বাসুদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তাদের দাবির সঙ্গে একত্রতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক। ধন্যবাদ।